আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি টুলিপ সালোয়ার কিভাবে তৈরি করতে পারেন। এখানে আমার 1 মিটারের মতো কাপড় লেগেছে। আমি কাপড়টাকে 2 ভাঁজ করে মাঝখান থেকে 2 পিস করে নিচ্ছি। করে নিয়ে এখান থেকে আমি একটা কোণ আকারে একটা শেপ নিচ্ছি এবং অপরের যে সাইড রয়েছে ওই একইভাবে আমি এখানে মিলিয়ে নিচ্ছি। নিয়ে এইখান দিয়ে আমি 1 সেন্টিমিটারের মতো স্পেস রেখে দেব। তো এখন আমি এখানে একটা জোড়া দেওয়ার জন্য এই যে পাটটা রয়েছে এই পাটটা আমি এইখানে মিলিয়ে ভালো করে কাগজটাকে ভাঁজ করে নিচ্ছি এবং অপর যে পাট রয়েছে একইভাবে আমি এটাকে কোণ আকারে এটা দিয়ে দিচ্ছি। এখানে যে এই সাইডটা রয়েছে এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা রাউন্ড দিলে রাউন্ড বা গোল রাখলে গোল যে কোনো শেপে দিতে পারেন। এখানে এক্সাম্পল হিসেবে আমি আমার মেজারমেন্টগুলো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মেজারমেন্ট ইউজ করবেন। এটা হচ্ছে আমার লেন্থ, আমার লম্বার যে মাপ। এখন আমি এই লম্বার মাপটা উপরের যে কাপড়টা রয়েছে তা একসাথে আমি মিলিয়ে নিয়েছি। নিয়ে আমি একইভাবে এই সাইড থেকেও একইভাবে আমার লম্বার মাপ দিয়ে নিচ্ছি। দিয়ে এখানে আমি একটা রাউন্ড একটা শেপের মতো কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে উপরের যে পাটটা রয়েছে এই পাটটা বাদে ভেতরে যে 2 কাপড় পাট রয়েছে সেখানে আমি লম্বায় 9 এবং চওড়ায় দিচ্ছি 2 সেন্টিমিটার দিয়ে একটা রাউন্ড একটা শেপের মতো দিচ্ছি। এটা হচ্ছে আমার ক্রচ এরিয়া। তো দেখতে অনেকটা এমন হবে। তো এইভাবে আমার 2 পিস কাটতে হবে। তো আমি একইভাবে কাগজে যেভাবে কেটেছি সেই কাটাটাই আমি আবার কাপড়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ঠিক একইভাবে হবে, যেভাবে আমি কাগজে কেটেছি ঠিক সেই রকমই হবে। এখানে সুবিধার জন্য আপনারা সবসময় পিন আপ করে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং কাটার সময় কোনো প্রবলেম হবে না। আর সুতি কাপড়ের ক্ষেত্রে সবসময় কাপড়টা ধুয়ে যদি কাটেন তাহলে ভালো হয়, কারণ অনেক সময় আছে কেনা যে কাপড়গুলো রয়েছে তা ধোয়ার পরে অনেকটা খেপে যায়। সেক্ষেত্রে আপনারা যদি কাপড়টাকে ধুয়ে নেন তাহলে আপনাদের সালোয়ারের যখন কাটবেন তখন খুব শেপ পাবেন কাটার সময়। তো এটা হচ্ছে আমার বেল্টের মাপ। এখানে আমি বেল্ট নিচ্ছি। এখানে আপনারা আপনাদের যে বেল্টের যে মাপ আসে সেটা নেবেন। এখানে নিয়ে সবসময় 2 ইঞ্চি পরিমাণ একটু বেশি রাখবেন, কারণ আমি আগেই বলেছি সুতি কাপড় খেপে যায়। তো সেই ক্ষেত্রে 2 ইঞ্চি সবসময় বেশি রাখবেন। দিয়ে আমি এটা কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে 2 সাইডে আমি সিলি করে এখান দিয়ে আমি বল্টিয়ে নিচ্ছি, কারণ এখানে আমার রাবার হবে। তো এটা হচ্ছে আমার ক্রচ এরিয়া। তো ক্রচ এরিয়াটা আমি এইভাবে করে আপনাদের এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। আপনারা চাইলে টুলিপ পায়জামা বিভিন্ন সাইডে আপনারা প্রথম পার্টটা নিতে পারেন। এক্সাম্পল হিসেবে এখন যেভাবে আছে সেভাবে আপনারা রাখতে পারেন। জাস্ট আপনাদের নিচের যে এই কাপড়ের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা আপনাদের একটু ঠিক রাখতে হবে। আর উপরে আপনারা এটা যে কোনো পেছনে বা সামনে বা মাঝখানে রাখতে পারেন, এখানেও রাখতে পারেন অথবা পেছনেও দিতে পারেন। আপনারা চাইলে একদম সামনেও মিলিয়ে দিতে পারেন। এটা ডিপেন্ড করে আপনাদের উপরে যে আপনারা কিভাবে পছন্দ করছেন। এখন আমি এখানে মাঝখানেই রাখবো, বেশি দূরেও নেব না এবং কাছেও নেব না। তো এখানে আমি আমার টুলিপ যে ক্রচ এরিয়া রয়েছে সেই ক্রচ এরিয়া রাইট টু রাইট ফেস একসাথে মিলিয়ে আমি এখানে সিলি করে নিচ্ছি। সিলি করে আবার আসছি। এখানে আমার ক্রচ এরিয়া সেলানো হয়ে গেছে। এখানে আমি একটা পিন আপ করে রেখেছি সিকিউরিটির জন্য। দিয়ে উপরের যে এখানে কাপড়টা দেখতে পাচ্ছেন এখানে আমার কুচি হবে। এটা আমার ক্রচ এরিয়া। তো এখন আমি এখানে এভাবে ছোট ছোট করে কুচি দিচ্ছি। কুচিটা আমার এমন হতে হবে ধুতি স্টাইলে যেভাবে আমরা কুচি দেই ঠিক সেই কুচিটাই হতে হবে। এখানে আমার বেল্ট রেডি হয়ে গেছে, রাবার দিয়ে আমি সিলি করে নিয়েছি। তো এখন আমি এই পুরো পায়জামাটা আমি আমার বেল্টের সাথে কোমরের সাথে আমি মিলিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ক্রচ এরিয়ার সিলি। তো ভেতরে আমার ক্রচ এরিয়া হচ্ছে হাতের বাঁ দিকে, ডান দিক থেকে আমি ভেতরের দিকে নিয়ে যাব কুচি।
দিয়ে এইভাবে করে আমি সব পুরোটা রাউন্ডে আমি একইভাবে কুচি দিয়ে নিচ্ছি। এখানে আমি সবগুলো রাউন্ডে আমি কুচি দিয়ে পিন আপ করে নিয়েছি। পিন আপ করলে সেলাতে খুব সুবিধা হয় এবং বুঝতেও খুব সুবিধা হয়। এটা হচ্ছে আমার ক্রচ এরিয়া, এটা আমি পিন আপ করেছি, এটা আমার কুচি। এখানে আমি কুচিগুলো বড় বড় করে দিয়েছি, ধুতিতে যেরকম ইউজ করেছি ঠিক সেরকমই। এখন আমি চারোপা সিলি করে নিচ্ছি, সিলি করে আমি আবার আসছি। তো সিলি হয়ে গেল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। আর কোনো কমেন্ট থাকলে আমাকে প্রশ্নও করতে পারেন। থ্যাংক ইউ, বাই।